মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে পাশে থাকবেন। এটা দেখছেন গতকালকের ভিডিও। গতকাল গেছে বুধবার। তো বুধবার সকালবেলার থেকে সত্যিই একটা ব্যস্ততম দিন গেছে। মানে অন্যদিন কাজের চাপটা একটু কম থাকে বা ইচ্ছে মতো করলাম সেরকম, কিন্তু গতকালকে কিন্তু একেবারেই নয়। সকাল থেকে এক মুহূর্ত বসার সময় পাইনি। সকালবেলায় হঠাৎ করে এদিকে ঋষির বাবাও বলল যে আসবে, আর এদিকে আপনাদের রীতিশাও বলছে মা আমি যাবো। তো অগত্যা কী করি, সকাল থেকে তো ঋষির আমি থাকলে রান্নাবান্না সেরকম একরকম থাকে, আর ওরা দুজন মানুষ আসলে আবার একটা রান্নার জোগাড় করতে হবে। কী করব, তাড়াতাড়ি আমাদের যা খাবার ডাল সেদ্ধ, ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ সব একসাথে বসিয়ে দিলাম। এবার রীতিশা বসে এখানে একটু নাচ প্র্যাকটিস করছে, আর এদিকে ঋষির বাবা ওদিকে ছাদের ওদিকে টুকটাক কাজ সারছে, আরও উঠোন মানে এইসব জঙ্গল পেছনের এসব কাজ করছে। তো আমি ভাবলাম কি একটা বুদ্ধি বের করলাম যে এই পর্দাগুলো যে দেখেছেন এখানে যে ভিডিও করি পর্দাগুলো থাকে, জানলার পর্দাগুলো, এগুলো না জিআই তার দিয়ে লাগানো, ওরকম যে মানে পর্দার যে হুক অ্যাঙ্গেল করা ওরকমভাবে কিন্তু কিছু নেই এগুলো করা। তো ওই জন্য ভাবলাম কি এগুলো আমার পক্ষে করে আবার ওগুলোকে টাঙানো খুবই অসুবিধা, মানে আমার পক্ষে অসম্ভব। সেই জন্য আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে এগুলো ঋষির বাবাকে দিয়ে খুলিয়ে নিয়ে কেচে ফেলি। কেচে ছাদে যা রোদ দিয়ে দিলে তাড়াতাড়ি করে কিন্তু শুকিয়ে যাবে। তো আমি সেটাই চেষ্টা করলাম, তাড়াতাড়ি করে ওর বাবাকে দিয়ে খুলিয়ে ওগুলো কেচে ধুয়ে দিয়ে আসলাম। আর এদিকে রান্নাবান্না করে এদিকে হলাম রীতিশার খাওয়ার টাইম হয়ে গেছে। তো রীতিশা বললো মা আমাকে খেতে দাও। মানে ঠিক আছে তাহলে ওকে খেতে দিয়ে দিই। তো ঋষির বাবাকেও বললাম একসাথে হাত পা ধুয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিতে, তাহলে খাওয়াটা হয়ে গেলেও দেন আমি এদিকে একটু ফ্রি হব। তো আবার ওদিকে ছাদের ওইগুলো এনে সামনের যে ঘরটা মানে ভিডিও করি বা আমরা থাকি সেই ঘরের পর্দাগুলোই শুধু গুছিয়ে ফেলেছি, আর ভেতরের ঘরেরগুলো আমি বললাম থাক, আবার কালকে আসবে, কালকে গুছানো যাবে। তো সন্ধ্যা হয়ে গেছে, রীতিশা একটু চাউমিন খাবে, একটু দোকানেরটা দিলাম, কারণ ওই বাড়িতে তো বৌদি সবসময় রান্না করে দেয়, আমার কাছে যখন মাঝে মাঝে আসে একটু আবদার করে, তাই ভাবলাম ওতে অসুবিধা হবে না। দুপুরবেলাতে এমনিও রিচ খাবার দিনই খেয়েছে, তো নর্মাল খাবার। দেখুন রীতিশা কত খুশি দেখাচ্ছে, দারুণ। তো আমরা রেডি হয়ে গেছি একটু বেরোবো বলে। আজকের দিনটা কিন্তু সত্যি রীতিশা আমাদের জন্য, আর আমাদের জন্য কেন আপনাদের জন্য সবার খুব ভালো একটা দিন। আপনারা রীতিশার খুশিতে খুশি হন। আজকে আপনাদের জন্যই আপনাদের রীতিশা হয়ে উঠেছে। তো ও গিফট আনতে যাবে, সেটা তো পরে দেখবেন। তো এখন শুধু রীতিশা কিন্তু গিফট নিতে নয়, ও গিফট দিতেও শিখেছে। তো ও দেখা করতে যাবে বারাসাত থেকে দুই ভাই, মানে আমাকে ফেসবুক থেকে দিদি বলেই ডাকে। তো অনেক দিন থেকেই বলছিল ওর হাতের তোলা একটা ছবি রীতিশাকে গিফট করবে। তো সেটা আর হচ্ছিল না, সুযোগ মানে সময় হচ্ছিল না। রীতিশা যেহেতু আমার কাছেও থাকে না, তাই জন্য আজকে হঠাৎ করে ও আমাকে ফোন করলো। তো রীতিশাও যে কোনো কেন ছিল, তা ভাবলাম চলো তাহলে রীতিশাকে নিয়ে যাব। তো আমাদের নববারাকপুর টিস্টান বাইট থেকে ইয়ে করে দিল, একটুখানি কেক নিয়ে নিল ভাইদের জন্য। তো আমরা না ওই যে 8 নাম্বার গেট থেকে ওই পারে গিয়ে যে সোজা মধ্যমগ্রাম দিকে যেতে খালপাড়টা মানে কাঠের ওখানটা নয়, অপোজিটে যে ব্রিজটার ওখানটা, ওখানে একটা পার্ক আছে সুন্দর, যাতায়াতে দেখি তবে কোনোদিনও কিন্তু যাইনি। তো ওখানটায় দিয়েছি সময়, তাহলে কি ভালো হবে, একটু ভিডিও রিলস করে নিতে পারবো। আর রীতিশা দেখুন টেস্ট অ্যান্ড বাইটের তো রীতিশাকে সবাই খুব ভালোবাসে, ওদের সাথে খুব পরিচিত। কেকটা দিয়েছে হাতে, ওইভাবে দিলে হবে না, এইভাবে দিতে হবে, ভিডিও করতে হবে। তো ওরা আবদার, ওরা সবাই হাসি মুখে মানে করলো, ও যা বললো। এবার আমরা পার্কে এসে গেছি। তো এখানে এসে তো প্রচুর ফটোশ্যুট হলো, তারপরে কেক দিল রীতিশা, ওরাও গিফট দিল। এগুলো তো আলাদা ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষে শেয়ার করেছি, আর পরে পরে আমি ইউটিউব চ্যানেল আমার মৌসুমীর সংসারেও কিন্তু শেয়ার করবো। আর ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষও আমি অলরেডি কালকে রাত্রে এগুলো পোস্ট করে দিয়েছি, আপনাদের অনেকে দেখাও হয়ে গেছে। তো আজকে সত্যি কথা এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। আজকে শুধু এই ভাই নয়, অনেকেই রীতিশাকে ডেকে ডেকে উপহার দেয়। কোনো সময় হয়তো রীতিশা হাতে নিতে পারে না, বাড়িতে দিয়ে যায়, আমি সেগুলো অনেক শেয়ারও করি। আর অনেক মানুষ দূরে থাকে বলে রীতিশার গিফটগুলো নেওয়াও হচ্ছে না, তারা পরে পরে বলে যে পরে দেখা করব বা এসে দেব। তো আমাদের সত্যি এটা একটা অনেক বড় ভালো লাগার একটা ব্যাপার, আর আমি জানি এতে আপনারা সবাই খুব খুশি হবেন। আমাদের তরফ থেকে যারা বড় হন, সেটা রীতিশা, ঋষি, আমার, তারা সবাই প্রণাম নেবেন। আর ছোটোদের বা সবার জন্য রইল অনেক ভালোবাসা। এইভাবেই পাশে থাকবেন। যেটুকুনি এসেছে আজকে আপনাদের জন্য, আপনাদের হাত ধরে অনেকটা দূর যেতে চাই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাইকে জানাই শুভরাত্রি, ভালোবাসা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।